যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, বুঝে না বোঝার ভান করে, তাকে আমি তো তোর স্বয়ং ভগবান নেমে এলেও বোঝাতে পারবে না। শুনে রাখো, মেয়েদের জায়গা, নারী জাতির জায়গা, আগে পুরুষরা নারীদেরকে দেখলে মা বলে সম্মান করত, এখন আর করে না। নারীদের জায়গাটা না নারীরাই নষ্ট করে দিয়েছে। এখন মায়ের বয়সী, আপনাদের এই কলকাতা শহরে মায়ের বয়সী কোনো মেয়েকে দেখলে মা বলতে ইচ্ছে করে? হ্যাঁ, সারা বছর সিঁদুর নেই, দুর্গা পুজোর দশমীর দিন বাবা মার্কেটে যত সিঁদুর ছিল একাই কেনে, ভূতের মতো মেখে ঘুরে। ও দিদি তোমার বিয়ে হলো কবে গো? জানো না আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো না। বলে সিঁদুরটাও বছরে তো একদিন আসে। এই তো নারী জাতির অবস্থা। শোনো, তুমি মা, তুমি যদি নারী হয়ে মা হতে না পারো, জন্ম বৃথা। আর যে নারী জন্ম দিয়ে সন্তানকে ঝোপে ফেলে পালিয়ে যায়, ওই নারী হলো মা জাতির, নারী জাতির কলঙ্ক। আর এই রকম কিছু নারীর জন্য আজকে পুরো নারী জাতিটা কলঙ্কিনী হয়ে গেছে। আবার এমন কোন পুরুষও আছে বাবা, যদি কন্যা সন্তান হয়, নারী কন্যা সন্তান হয়, পুরুষ না হয়, পুত্র সন্তান না হয়, নারীকে আবার বলে, স্ত্রীকে বলে তোমাকে ত্যাগ করে দে। এই রকম পুরুষদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ গো, তোমার পুত্র সন্তান হয়নি বলে স্ত্রীকে ত্যাগ করে দেবে বললে? হ্যাঁ গো, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছো, বলতেই তো পারতে ভগবানকে নারীর গর্ভে যাব না, কোনো পুরুষের গর্ভে দাও। বলতেই তো পারতে নারীর স্তনদুগ্ধ পান করব না, আমাকে অন্য কিছু খাবার দাও। তখন কেন খেয়েছিলি? ওই নারী মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল বলে আজকে বড় হয়ে এত বড় বড় কথা বলছিস। ওই নারী যদি তোকে গর্বে না ধরতো, এই পৃথিবীর আলা তোর দ্বারা দেখা হতো না। যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করেছো সে একজন নারী, যার জন্য বাবা হতে পারছো সে একজন নারী, যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? শুনে রাখো, যে ঘরে লক্ষ্মী নারীর অবহেলিত হয় সে ঘরে লক্ষ্মী বাস করে না। হ্যাঁ গো, ছেলে হয়েছে, বেশি আনন্দ হচ্ছে না কম হয়েছে গো? বেশি আনন্দ হয়েছে। বেটা লাগবে না বেটি লাগবে গো? বেটি লাগবে, দুটোই লাগবে। বা এরা আবার বলে দুটোই লাগবে, একটাই মন ভরে না। ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? ওমা বেটা লাগবে না বেটি লাগবে গো? বাবা এরা সব একই ভোটার, বলে দুটোই লাগবে। কিন্তু বেটা হলে একটু, যদি একটার পর 4টেও বেটা হয় কোনো অসুবিধে নেই, আছে আনন্দই হবে। কিন্তু দুটোর পর 3টে বেটি হয়ে গেলে মুখটা এত বড় হয়ে যায়, হয় না? এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে, আর বেটার জন্য বেটি পাওয়া ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমা সব থেকে লজ্জার বিষয় কি জানো? নার্সিং হোমে যাও, যাও, হ্যাঁ কিনা জোরে বলো। ক্লিনিকে যাও, বড় বড় করে দেওয়ালে লেখা থাকে বেটি বেটি। আরে যখন দেখতে লজ্জা লাগে না, বলতে কিসের লজ্জা? জোরে বলো বেটি বাঁচাও। বেটি শব্দটাকে দিয়ে মানুষ বোঝাচ্ছে না পশু বোঝাচ্ছে গো? পশু, বেটি পশু? বেটি মানে মানুষ না পশু? মানুষ। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচা।
তার মানে এইখানটা কত নিচে নেমেছে। পরিবেশ বাঁচাও বিজ্ঞাপন দেয়, গাছ বাঁচাও বিজ্ঞাপন দেয়, এখন আবার মানুষ বাঁচাও বিজ্ঞাপন দিতে হচ্ছে। তাও আমি প্রত্যেককে বলি, বাবা যতই কীর্তন শোনো কি হবে? আজকে গলা ফাটিয়ে এতগুলো কথা বলে যাচ্ছি, কতজন বাড়িতে গিয়ে মনে রাখবে গো? কতজন মনে রাখবে? যতজন কীর্তনিয়া আসে সবাই তো বলে গুরু দীক্ষা নাও, কজন নিয়েছো? সবাই তো বলে গলায় তুলসীর মালা পরো, কজনের গলায় আছে? ওই দেখো আবার এই রকম করছে, দেখেছো? হ্যাঁ, শুনলে হবে। মায়াবতী মায়ের সন্তান হয়েছে, পুত্র সন্তান, গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, হে মাধব, হে কৃপাময়, সন্তান তো আমার নয়, তুমি দিয়েছো আমাকে মাত্র। তুমি চাইলে সব হয়, তুমি না চাইলে কিচ্ছু হয় না। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিহনে তাহা নাহি পুরে। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করবে, যদি গোবিন্দের ইচ্ছে না হয় তা কখনো পূরণ হয় না। তাই আজকে মায়াবতী মা সন্তানকে শয়নে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিলাম, আমার থেকে তুমি আমার সন্তানকে দূরে করে দিলে, কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না। সন্তানকে তুলে নিয়ে এইবার বাড়ি বাড়ি মা ঘুরছে, দিদি একটা কাজ দেবে? যা দাও দেবে, দাও না একটা কাজ। বাড়ি বাড়ি ঘুরছে আর মা কাজের খোঁজ করছে। কিছু কিছু বাড়িতে কাজ পেয়েছে, সন্তানকে শয়নে রেখে কাজ করে। সন্তান যখন কেঁদে ওঠে, মা স্তনদুগ্ধ পান করি আবার শয়নে দেয়, আবার কাজ করে। এইভাবেই চলে সংসার, এইভাবেই চলে মায়াবতীর দিন। সর্বদা হাতে কাজ করে আর বদনে নাম বলে। কি বলে জানো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। 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 ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণকে ডাকলে আর একজনকে ডাকতে হয়, সে কে গো? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধারানী, তারপর কৃষ্ণ। তো বাবা, কিন্তু কলিযুগে একজন আছে, একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে গো? হ্যাঁ, একজনকে ডাকলে দুজনকে ডাকা হয়ে যাবে। কে? গোবিন্দের গোয়ার রাধারানীর রা, তাই নিয়ে হলো হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার। গৌর হরিকে ডাকতে পারলে যুগলে পাওয়া যাবে। তা যুগল মূর্তি চাও নাকি? ডাকবে তো সবাই, সবাই মিলে একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে। ভজ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন সেই জন আমার সেই জন আমার আমি হই তার রে ভজ গৌরাঙ্গ ভক্তি জগতে বড় হয়ে উঠছে বিহারী। একে তো মা গর্ভে থাকাকালীন নাম করেছে, তারপরে জন্ম নিতে নিতেই মায়ের এই যে নাম শ্রবণ করে করে বিহারী হৃদয়টা পুরো কৃষ্ণময় হয়ে গেল। দেখতে দেখতে বিহারী যত বড় হয় সংসারে অভাব ততই বাড়ে। এখন বিহারীকে সেবা দিতে গিয়ে, বিহারীকে মানুষ করতে গিয়ে মায়ের সংসারে এতটাই অভাব দেখা দিল যে বাবা দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। প্রায় দিন মায়াবতী মা অভুক্ত থাকে। মায়ের এই কষ্ট সন্তান আর দেখতে পারল না। 5 বছরের বিহারী কাজের খোঁজে বেরিয়ে পড়েছে। একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, বাবু বাবু গো ও বাবু, বাবু গো ও গো বাবু গো বাবু গো কে? আমি বিহারী লাল। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে
আমায় একটা কাজ দেবে? কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে বাবুর স্ত্রী। বা কি মিষ্টি দেখতে দেখো ছেলেটাকে। এই খোকা শোন, আয় আমার কাছে আয়। কাছে টেনে জড়িয়ে ধরেছে। কি নাম তোর? আমার নাম বিহারী লাল। কি চাই তোর খোকা? তোমার ঘরে আমায় একটা কাজ দেবে? কাজ করবে? কাজ তো সবাইকেই করতে হয় বাবা। নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কাজ নির্ধারিত রয়েছে। বিহারীর যে বয়স, এই বয়সে বিহারীর কাজ কি? পড়াশুনো করা, পাঠশালায় যাবে, পড়াশুনো করবে, খেলাধুলো করবে, এই তো তোমার কাজ। মা, কি করে পাঠশালায় যাব বলো? যে মানুষটা আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে, আমার জীবনে তো সেই মানুষটাই নেই। কে? আমার তো বাবা নেই। কি করে পাঠশালায় যাব বলো? কে নিয়ে যাবে আমায়? আমার যে বাবা নেই। খেলা করতে গিয়ে আমি কতবার দেখেছি, অন্ধকার নেমে এলে সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে। আমার বাবা আমাকে কোনোদিন বাড়ি ফিরিয়ে নিতে আসেনি। আমার বাবা আমাকে কখনো ভালোবাসে, কখনো কাছে টেনে নেয়নি। তোদের সংসার কি করে চলে খোকা? মা পরের বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়ে আমার সেবা হলেও আমার মায়ের সেবা হয় না। দাও না মা একটা কাজ, যা দাও দেবে। সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থেকে যাব। অনেক আশা নিয়ে এসেছি মা, ফিরিয়ে দিও না। কি কাজ করবি বাবা তুই? তুই যে অনেক ছোট, তোমার ঘরের ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? তুই তো পারবি না বাবা। ঠিক পারবো, দিয়ে তো দেখো। না পারলে না হয় পরের দিন থেকে আর আসবো না। কতটা আত্মবিশ্বাস থাকলে এত বড় কথা বলা যায়? না পারলে তার মানে আমি পারবো, এই ভরসা আছে। বাড়িতে এসে মাকে যেই না বলেছে, মা কিছুতেই তাকে যেতে না, আমি তোকে যেতে দেব না। মা, আমি কথা দিয়ে এসেছি, একটা দিন যেতে দাও। যদি না পারি আমি আর যাব না। বেশ, তবে শোন খোকা, যাবি যা, যেন বদনে দয়াময়ের নাম থাকে। তিনি হলেন এমন এক বন্ধু যিনি নিঃস্বার্থে সাহায্য করে। বেশ, মায়ের চরণে প্রণাম করে মাঠে গরু চড়াচ্ছে বিহারী, আর বদনে দয়াময়ের নাম গাইছে। আধার যাবি
খুঁজি গো তোমার হাত ধরে পার করি নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী আভাজানে তুমি বিনে অভজনে তুমি বিনে আভাজানে তুমি বিনে অভজনে তুমি বিনে ধরাবে কে হাত ধরে পার করে তাই হরি 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 দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন দিনে যেতে হবে ভক্ত জানেন ও চরণে ভক্ত জনের চরণে ভক্ত জানেন ও চরণে ভক্ত জনের চরণে পাই যেন হাত ধরে পার তাই গৌর হরি 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 দয়াল হাত ধরে পার করে নিও গো আমার
গো আমায় দয়াল আদরে পার করে